মানদা শুনতে পাচ্ছ? তোমার বৌদিমণিকে একবার এ ঘরে পাঠিয়ে দাও তো। মানদা, কি হলো কি? হ্যাঁ, কিছুতেই সাড়া দেবে না, কিছুতেই না। হবে না কেন? যেমন মনি তেমনি তার পেয়ারের দাসী, দুটোই হয়েছে সমান। ইনি নিশ্চয়ই বাড়ি নেই। আচ্ছা, রোজ রোজ যায় কোথায়? হয় উনি থাকবেন বাড়িতে, না হয়তো আমি। রাত ৮টা বাজে, এখনো বাড়ির গিন্নির দেখা নেই। ব্যাপারটা কি? হ্যাঁ, মানদা, মানদা, শিগগির এক কাপ চা দে না রে, ভীষণ মাথা। ওমা, তুমি কখন এলে? মানদা, 1 কাপ না 2 কাপ দে। লাগবে না। কেন লাগবে না কেন? চা খেয়ে এসেছো কোত্থেকে গো? টমের বাড়ি থেকে। তাই ভালো। মানদা, 2 কাপ না 1 কাপ, দাদাবাবু খাবে না। চাবিটা দেখি। কিসের চাবি? আমার আলমারির চাবি। কি দরকার বলো, আমি বের করে দিচ্ছি। থাক থাক, আমি পারবো। পারবে না, উল্টো ঝামেলা বাঁধাবে, কোনোদিন অভ্যেস নেই। এই তক্ক করো না, একদম তক্ক করো না, আমি পারবো। কি ব্যাপার বলো তো, মেজাজ এত খারাপ? ওমা, সুটকেসে জামা কাপড় গোছাচ্ছ কেন? কোথাও যাবে নাকি? হ্যাঁ, কোথায় গো? টমের বাড়ি। উনি থাকেন কোথায়? কে রে? মিস্টার জম। তার মানে? তুমি এখনই বললে ওখান থেকে চা খেয়ে এসেছো, আবার বলছো সুটকেসে জামা কাপড় নিয়ে ওখানেই যাচ্ছ, তাই জিজ্ঞেস করছি উনি থাকেন কোথায়? চুপ করো। তোমার সঙ্গে মশকরা করার আমার কোনো ইচ্ছে নেই, টাইমও নেই। বলো, এতক্ষণ ছিলে কোথায়? ওমা, সিনেমা দেখতে গেছিলাম তো, তোমাকে বলিনি বুঝি? দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। বাহ বাবা, চমৎকার চমৎকার। সত্যি গো, সত্যি চমৎকার। লাস্ট সিনটা যদি দেখতে না, শাহরুখকে তো মেরে মেরে পাট করে ট্রেনে তুলে দিয়েছে, এদিকে অমরেশ পুরী কাজলকে ধরে রেখেছে, ট্রেন ছেড়ে দিয়েছে, এ একটা হাত বাড়িয়ে ও একটা হাত বাড়িয়ে। ওগো ওগো, তুমি যদি একবার দেখতে গো, আমি তো কেঁদে কেটে একসা, আমার রুমাল টুমাল ভিজে একাকার। কত হলো? কি গো? বয়স। ওমা, ভুলে গেছো? তোমার 60, না না আমার 60, তোমার 65। মনে আছে। তোমার কত হলো সেটা তোমার মনে আছে? ওমা, মনে থাকবে না? অবশ্য আমাকে সবাই বলে, আমাকে দেখলে নাকি ওরকম মনে হয় না, চেহারাটা তো বেশ নরম সরম। তোমাকে তো দেখলে মনে হয় 65 নয় 70। ঠিক আছে ঠিক আছে, অত কথার দরকার নেই। আমি চলে যাচ্ছি। সিরিয়াসলি? মানে এই 30 বছরে তুমি অন্তত 656 বার বলেছো বাড়ি ছেড়ে চলে যাচ্ছ, কিন্তু যাওনি, তাই জিজ্ঞেস করছি এবার কি তুমি সিরিয়াস? হ্যাঁ হ্যাঁ, সিরিয়াস সিরিয়াস সিরিয়াস। এবার নিশ্চিন্ত? না না, নিশ্চিন্ত হব কি করে? আগে তুমি যাও তো, না গেলে বিশ্বাস নেই বাবা। ঠিক আছে ঠিক আছে, অত ভাবনার দরকার নেই। আমি আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি একেবারে। আরে দাঁড়াও দাঁড়াও, অত তাড়া করছো কেন? একটা কথার জবাব দাও তো। সবাই যখন যাইতে চাইবে অমুক বাবু বাড়ি ছেড়ে চলে গেল, তখন আমি কি বলবো? মানে আমি তো তোমার গৃহত্যাগের কারণ জানি না। জানো না আবার কি? সবকিছুতে গেলে জানি না জানি না। তার মানে আমি তোমার গৃহত্যাগের কারণ জানি? হ্যাঁ, কারণ তো তুমি। বাবা বাবা, দোষী জানিল না কি বা অপরাধ, বিচার হইয়া গেল। খবরদার। এক্সিলেন্ট এক্সিলেন্ট। খবরদার নাটক করবে না। চিরজীবন নাটক করে এলো। তখনই আমি বলেছিলাম নাটকের বাড়ির মেয়ে আমি বিয়ে করব না। ও খালি এক তো করবে, যেমন বাপ তার তেমনি মেয়ে, দুজনই নাটকে। চোখ, একদম মা বাবা নিয়ে কথা বলা যাবে না। নো মা বাবা বলা তুমি। আমাকে রাগেও না বলছি। কেন বলো তো, কেন কেন? তোমাকে রাগালে কি হবে? কুরুক্ষেত্র হবে, মনে থাকে যেন। হ্যাঁ, তুমি রাগলে যদি হয় কুরুক্ষেত্র, আমি রাগলেও দ্বিতীয় পানিপথ, এটা তুমিও ভুলে যেও না। আরে, তোমার তো দেখি বড্ড বার বেড়ে গেছে। আর যাবেই বা না কেন? দিনের পর দিন বাড়ির বাইরে থাকবে। এই এই এই, দিনের পর দিন মানে কি গো? পরপর 7 দিন, পরপর 7 দিন আমি তোমায় দেখিনি ও বাড়িতে ঢোকার পরে। চেঁচাচ্ছে দেখো। আজ রাত 8টায় ভগবান, বলি এটা বাড়ি না ধর্মশালা। ভগবান, চেঁচিও না, ষাঁড়ের মতো গলার আওয়াজ, এক্ষুনি পাড়ার লোক এসে জড়ো হবে। ফুলসজ্জার দিন মশাই কানে কানে বলেছিল আমি তোমাকে ভালোবাসি, সেটাও গলির মোড়ে মিষ্টির দোকান পর্যন্ত শোনা গিয়েছিল। পাড়ার সবাই বলাবলি করছিল, আহারে ফুলসজ্জার রাতেই ছেলেটার মাথা খারাপ হয়ে গেল রে, ভালোবাসি ভালোবাসি বলে চেঁচিয়ে যাচ্ছে। একদম কথা ঘোরাবে না। আজ পাড়ার সবাই জানুক
বাবা। আজ বাড়ির গিন্নি রাত 8টার আগে বাড়ি ফেরে না। আস্তে। আরে সে তো আজকে সিনেমা হলে নবর সঙ্গে দেখা হয়ে গিয়েছিল তাই। নব? নব। নব? নব। নবটা কে? আরে কে আবার? নবটা কে? ওমা, আমার কলেজের বন্ধু নবকুমার পুরকায়স্থ। তুমি জানো 30 বছর পর দেখা হলো। আমার মুন্ডু হলো। ওরকম করে বলো না, একেবারে দুঃখের সিনেমা দেখে কেঁদে কেঁদে মরছি। হঠাৎ দেখি পাশের সিটের ছেলেটা আমার দিকে হা করে তাকিয়ে আছে। ছেলেটা তোমার দিকে হা করে দেখেছে। ঠিক আছে, ছেলে না বুড়ো হলো তো, অত বিদ্রুপ করার দরকার নেই। তারপর কি হলো? রাত 8টা পর্যন্ত সেই ছেলেটা তোমার দিকে তাকিয়েই থাকলো? না না, তাকিয়ে থাকবে কেন? সে আমার হাত চেপে ধরলো, আমি তার হাত চেপে ধরলাম। বাহ বাবা, এ তো আরো চমৎকার। চমৎকার না? তুমি বলো। 30 বছর পর দু বন্ধুর দেখা হয়েছে, কথাই শেষ হচ্ছে না, কথাই শেষ হচ্ছে না। রাত্রির হয়ে গেল বলে আমায় চলে আসতে হলো। আমার কি যে খারাপ লাগছিল, এত কান্না পাচ্ছিল। তো ওই হাফ কায়স্থ তোমার বন্ধু? হাফ না, পুরো পুরো পুরো। ওই হলো পুরো পুরো পুরো। আরে বাবা, কলেজে আমাদের এত ভাব ছিল, জানো তো, সবাই আমাদের সুচিত্রা উত্তম বলে ডাকতো। মানে ওকে তো অনেকটা উত্তম উত্তম দেখতে। ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে। এমন গলায় বলার দরকার নেই। আমি চললাম। অমন গলায় বলার দরকার নেই। চললাম, অনেক হয়েছে। যা গলা এমনিই শুনতে পাচ্ছি। তখন থেকে তো হেরে গলা, ষাঁড়ের মতো গলা, অনেক কিছু শুনলাম। জানো, কলেজ জীবনে সবাই বলতো আমার গলা সৌমিত্রের মতো। সৌমিত্র। গলা দেখে কি হবে? চেহারাটা যদি একটু ওনার মতো হতো তো বুঝতাম। মানে? তোমাকে দেখলে তো মনে হয় অমরেশ পুরীর যমজ ভাই। কি 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 পুরি? অমরেশ পুরী। সেটাকে? হিন্দি সিনেমা দেখো না তো, জানবে কি করে? মুখখানা দেখলে না দাঁত কপাটি লেগে যায়। ও অমরি, মানে ওই হিন্দি সিনেমা একটা ভিলেন আছে, আমাকে ওই লোকটার মতন দেখতে। দেখতেই তো, এজন্য মাঝে মাঝে আমারও দাঁত কপাটি লেগে যায়। আমাকে দেখলে তোমার দাঁত কপাটি লাগে? বলি আর কত অপমান তুমি আমাকে করবে? ঠিক আছে, আমার আর ভালো লাগে না, অনেক হয়ে গেছে, আমি চলবো। এসো এসো এসো, দুর্গা দুর্গা। ও হ্যাঁ, কাশির ওষুধটা নিয়েছো? না, নেই কেন? সারা রাত তো কাশবে, খকর 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 খকর। পাশের লোকের অসুবিধা হবে না? সবাইকে আর আমি না যে তোমার বুকে হাত বুলিয়ে দেবে সারা রাত। পাশের লোক? সেটা আবার কি? সে কি, পাশে লোক থাকবে না? তুমি তো মোটে একা থাকতে পারো না, পাশে লোক তো থাকতেই হবে। সে তো তুমিও একা থাকতে পারো না, আর তোমার পাশেও কি লোক থাকবে নাকি? সে তো থাকবে। আগে তুমি যাও তো, তারপর শেষকালে পাশের লোকের ব্যবস্থা হলো আর তুমি গুটি গুটি ফিরে এলে। তা হবে না বাবা, এই বয়সে আমি নবকে শুধু শুধু কষ্ট দিতে পারবো না। তার মানে ওই শালা নবগোপাল এসে থাকবে এখানে? গোপাল নয়, কুমার। ওই হলো কুমার কুমার কুমার। ওকেই ভাবছি ডেকে নেবো গো। বিয়ে থা করেনি, একা মানুষ। ও বাবা, দারুণ। বুড়ো বয়সে ওরা একটা সঙ্গী হবে, আমারও একটা সঙ্গী হবে। ভেরি গুড ভেরি গুড। ভেরি গুড না, আমি জানতাম এই প্রপোজালটা তোমার ভেরি গুডই মনে হবে। ঘেঁচু হবে, তোমার মুন্ডু হবে। শোনো শোনো, তুমি বরং তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, কেমন? বাবা, আকাশের অবস্থা ভালো নয়, যদি ঘনিয়ে আসে এরপরে তাহলে হয়তো তোমার আর যাওয়াই হবে না। যাও যাও, আর দেরি করো না, এসো এসো। বাপরে, তোমার তো আর তরই সইছে না দেখছি। আমাকে তাড়াতে পারলে বাঁচো, বিশিটা একটু ধরুক তারপর যাও। ধ্যাত, ভাবলাম এক্ষুনি নবকে চলে আসতে বলি, তা না। ধ্যাত। ধ্যাত কি ধ্যাত? এখনো যায়নি তাতেই ধ্যাত? নির্লজ্জ কোথাকার। বুড়ো বয়সে কপাল কুণ্ডলা হয়ে বসেছো। 30 বছর বাদে সারা নবগোপাল কোথা থেকে সশরীরে এসে হাজির? এটা কি ইয়ার্কি নাকি? ওমা, এটা তো দারুণ বলেছো। আমি কপাল কুণ্ডলা, ও বেশ নবকুমার, আর তুমি বেশ কাপালিক, পুরো বঙ্কিমচন্দ্র হাজির। আমি কাপালি? এত বড় আস্পর্ধা! বলি, এতদিন পর এসব নবকপাল টপাল হাজির হচ্ছে কেন? ওমা, হাজির হবে না? আমাদের যে একটা অ্যালুমিনাই অ্যাসোসিয়েশন আছে গো, সব 60s এর ব্যাচ। সেখানে নব আসবে না তা কখনো হয়? সব বন্ধুরা ওখানে হাজির। রোজ রোজ বিকেলেতে ওখানেই যাচ্ছি, ট্যাডাং ট্যাডাং ট্যাডাং, সবার সাথে দেখা হচ্ছে। হ্যাঁ, ট্যাডাং ট্যাডাং ট্যাডাং, তোমার অনেক বন্ধু না? অনেক। কিরকম? ত্রিদীপ, শান্তনু, শঙ্কর, বিশ্বনাথ, প্রদীপ, অরূপ, শেখর। বাহ, একটাও মেয়ে বন্ধু নেই? ওই আছে, পুরবি টুরবি হবে হয়তো, দুই একটা, নেই বললেই চলে। বাহ বাহ বাহ, খুব ভালো, চমৎকার চমৎকার।
আর তাহলে তো আমাকে আর দরকার নেই তোমার। তুমি অষ্টশাখা পরিবৃত হয়ে থেকো, আমি চলি। এসো এসো দুর্গা দুর্গা। ও হ্যাঁ, রাত্রির হয়ে গেছে, তুমি কি কিছু খেয়ে যাবে? কি দয়া রে, একেবারে মহিলা চৈতন্যদেব এসে হাজির। খাবো না, কিচ্ছু খাবো না, মুখে তুলবো না। এসো এসো, তাহলে তোমার আর দেরি করাবো না। এই নাও তোমার ছাতা। তুমি বেরুলে তবে আমি নবকে একটা টেলিফোন করব, তারপরে একটু আদা দিয়া গরম গরম চা খাবো, যা মাথা ধরে আছে না। চিন্তা কিসের, একটু সহ্য করো, একটু পরেই তোমার আদরের নবকুমার এসে ভালো করে তোমাকে মলম লাগিয়ে দেবে। মলম লাগাতে হবে না, ওকে দেখলেই আমার সব কষ্ট দূর হয়ে যায়। চুপ, নির্লজ্জ, লজ্জা করছে না এসব কথা বলতে? ও মা, লজ্জা করবে কেন? সত্যিই তো, খালি একটাই চিন্তা, এত ঝড় জলে নব যদি আসতে না পারে তাহলে তো খুবই মুশকিল। মানে রাত্রির বেলা বাজ পড়লে তো আমার খুব সমস্যা হয়। চুপ, আর একটাও কথা না। বাজ পড়বে আর তুমি ভয় পেয়ে ওই শালা নবর বুকে মাথা রাখবে, তা হবে না, তা হবে না। আমি হতে দেব না, এটা আমার বাড়ি, এটা আমার বউ। আর বউকে জড়িয়ে ধরবে বেটা হাফ কায়স্ত। নো 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 নো। হাফ নয়, পুরো। এই হলো পুরো পুরো পুরো। তাহলে কি তুমি যাবে না? আমি যাব না, এই আমি বসবো। ধন্যবাদ।